নবীর খাম হইল কি 4টা। এই নবীর খাম হইল কয়টা? ইয়াতলু, 1 নম্বর হইল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত হলরে তিলাওয়াত করতা। আল্লাহর আয়াত বুঝিনি আমরা কিতা? কুরআন শরীফ। কুরআন শরীফ, কুরআন শরীফর আলহামদু তাকি নিয়া আর মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এর ভিতরে আয়াত হল আছে নানি? ওইটা কার আয়াত? আল্লাহর আয়াত। ইগুলা আমরা তিলাওয়াত অনেকে করি, অনেকে করি না। তিলাওয়াত শব্দর সুজা অর্থ হইল কি রিডিং পড়া। তিলাওয়াত শব্দর সুজা অর্থ হইল রিডিং পড়া। স্কুল বা মাদ্রাসার যে সময় ছাত্র ছোটো ছোটো বাচ্চাইন পড়া যায়, যাওয়ার পরে পয়লা ইতারে অক্ষর চিনাইন, অক্ষর চিনানির বাদে আস্তে আস্তে ইতারে রিডিং পড়ানি শিকায়। পয়লা রিডিং পড়াই, এর বাদে এর অর্থ হইয়া দেয়। রিডিং হে শুদ্ধ করি পড়ি যাইতে পারত, এই শিক্ষাটা দেয়। তো এই তিলাওয়াত শব্দর সুজা অর্থ হইল রিডিং পড়া। রিডিং পড়ার দ্বারা যে বইটা আপনি পড়িলা, যে কিতাবখান আপনি পড়িলা, এই কিতাবর লিখকে লেখনেওয়ালায় কিতাব হইছেন রিডিং পড়ার দ্বারা আপনি বুঝতে নাই। যদি এই ভাষা আপনার না জানা থাকে, এই ভাষার অর্থ যদি আপনার জানা থাকে, তে আপনি রিডিং পড়ি কিতাব হইছেন বুঝি লিতে পারবা। আর যদি ইটা শব্দগুলোর অর্থ আপনার জানা না থাকে, শুধুমাত্র রিডিং পড়ার দ্বারা এর অর্থ আপনি বুঝতে নাই, ইনো কিতাব হয়েছে এই জিনিসটা আপনি বুঝতে পারতেন না। এই হিসাবে শুধুমাত্র কুরআন শরীফ তিলাওয়াত করার দ্বারা কুরআন শরীফও আল্লাহ কিতাব হয়েছেন ইখান আমরা বুঝতাম পারি না। এই অধিকাংশ মানুষ আমরা কুরআন শরীফ তিলাওয়াত করতাম পারি ঠিকই, কিন্তু এই জায়গার মাঝে কিতা আল্লাহ কইছেন এখানে আমরা বুঝি না। দুনিয়াত কোনো বই নাই যে বইয়ের অর্থ না বুঝবাইলে খালি রিডিং পড়িলেও এই বড় এক শিক্ষিত বনি গেছেন, বড় এক ডিগ্রিদারি বনি গেছেন, এখান খেয়েও মনে করে না। আর এই বই কান শুধুমাত্র রিডিং পড়ার কোনো অর্থও নাই। যদি ইকান কি কইছেন ইকান আমি বুঝি না, তে ই পড়ার কোনো অর্থ নাই, কোনো মূল্য নাই। তো কুরআনে করিম এমন এক কিতাব, যে কিতাবটার অর্থ বিলকুল কিচ্ছু না বুঝবাইলেও শুধু পড়ার দ্বারা এর ফায়দা আছে না নাই? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এক হাদিস শরীফের মাঝে যে কুরআন শরীফের একটা হরফ পড়িলে কয়টা নেকি? 10টা নেকি। বুঝলে না বুঝলেও? না বুঝলেও নেকি, না বুঝলেও নেকি। শুধুমাত্র রিডিং পড়ার মাঝে 10টা নেকি একটা হরফে। আর আমি যদি তিলাওয়াত করাত লাকিতে শুধু এক হরফ তিলাওয়াত করমুনি, তে একবার তিলাওয়াত করাত বইলে যে আমি কত নেকির মালিক হইয়ার, কত সওয়াবর মালিক হইয়ার। বুঝা গেল যে কুরআন শরীফ এটা এমন একটা কালাম, এটা আল্লাহর কালাম, এটার দাম এত বেশি যে এখানোর অর্থ না বুঝলেও কি আছে? ফায়দা আছে, উপকার আছে। যদিও না বুঝলে ফায়দা আছে, উপকার আছে, তবে যে 4টা কাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীরে দিছেন, এই 4টা কামর প্রধান কাম হইল কি শেষ যেটা ওটা ওয়ায়ুজাক্কিহিম, তাজকিয়াতুন নফস, আত্মারে শুদ্ধ করা, ওটা হইল কি আসল লক্ষ্য। এই হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল কি তাজকিয়াতুন নফস। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাজকিয়াতুন নফসর কথা ওখান আগে কইতে আসিল, আর তিলাওয়াতে কুরআনের কথা এখান সকল হেসে কইতে আসিল। যেহেতু তিলাওয়াতে কুরআনের নেকি থাকলেও ইকান বেশি গুরুত্বপূর্ণ নাই, বেশি গুরুত্বপূর্ণ হইল কোনটা? তাজকিয়াতুন নফস। ওখান আগে কইতে আসিল বেশি গুরুত্বপূর্ণ। তো হিকানটে আগে না কইয়া ফয়লাও তিলাওয়াতে কুরআনের কথা কইলা খেনে, এই কথাটা কতদিন পর্যন্ত আমার মনকারী ধাক্কা দিস। অত রিডিং পড়ারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত গুরুত্ব দিলা কিতা লাগি?
পরবর্তীতে আমার বুঝো আইছে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা রিডিং পড়ারে অত গুরুত্ব দিছেন ও কারণে ই পড়াটা যদি চালু থাকে ই পড়াইটা যদি জারি থাকে তে এই পড়ার দ্বারা কুরআনী কারণ হেফাজতে থাকবে। হাফিজে কুরআন যারা কুরআন শরীফ হিফজ করয় তারা কুরআন শরীফের মাঝে আল্লাহ কিতা কইছেন ওটা বুঝেননি তারা শুধুমাত্র আউয়াল থেকে আগের পর্যন্ত শুধুমাত্র রিডিং পড়ারে মুখস্থ করে কিন্তু তারার মুখস্থ করার ভিতর দিয়া কুরআনী গান ইলা হেফাজতে থাকে যে সারা দুনিয়ার কুরআন শরীফ জ্বালাইয়া সাগর বালাই দে কুরআন মিটাইতে পারবো নি, কুরআন মিটাইতে পারতো না। ও আমার বুঝো আইল কথা যে রিডিং পড়ার দ্বারা কুরআনের হেফাজত হয়। আর কুরআনের দাবি, কুরআনের কানুন, কুরআনের আসল লক্ষ্য এটারে রাখতে গেলে আগে কুরআনের হেফাজতের ব্যবস্থা করার দরকার। আসাই না আসা নাই আপনারা বুঝাই দেই আমি মিশাল দিয়া। আপনারা অনেকের বাড়িত কমলার গাছ আছে নি না নাই? অনেকের বাড়িত কমলার গাছ আছে, গাছও কমলা ধরে। গাছর ফাঁকে 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 কিছু গোছা আছে, খাটা আছে নি না নাই? এই যে খাটা আর গোছা যেগুন ইগুন কিতা লাগি গাছো কমলার হেফাজতর লাগি। কমলা আগে ধরে না গোছা আগে ধরে? আনারসর গাছ আছে, আনারস ধরে। আনারসর পাতার মাঝে গোছা আছে না নাই? গোছা আগে ধরে না আনারস আগে ধরে? গোছা আগে ধরে। কিতা লাগি বলে যে কোনো কাম করতে গেলে, যে কোনো জিনিস বানাইতে গেলে তার হেফাজতর ব্যবস্থা আগে করার দরকার। আগে যদি হেফাজতর ব্যবস্থা না করো তাহলে বাদে বানানির পরে আপনি গানটা টিকাইতে পারতেন না। হজরত শাহ সীতালং রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহ সীতালং রহমতুল্লাহ আলাইহি তান কিছু বাউলা গান আছে নি না নাই? আর লাউমতি বেনমাজি বেদিনে দাখিল ও সর্বঘাটে হইবে আটক গঠিবে মুশকিল বুলামন হায় হায় রে খরি কি উপায় নামাজ সঙ্গতি দন গেওয়াইলাম হেলায়। ইলা কিছু গান কইছেন সবাই সর্বনাশরে বাক্য বিলম্বন প্রকাশিতে মিথ্যা হইল লোকের আচরণ আখেরি জওয়ানা দেখি চিত্ত বেয়াকুল উস্তাদ শাগির্দ মধ্যে হয় গণ্ডগোল সবে জানে আমি বড় বুদ্ধি আগুল শাগির্দ না হয় কেহ উস্তাদ সকল। ও যেটা হইয়া গেছে এটা গঠেন নি না গঠেন না? যেটা হইয়া গেছেন গঠেন নি না গঠেন না? ও যে থান ইটা গান হল ওটা গাইয়া 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 অনেক মূল্যবান কথা হল সমাজও রইছে না রইছে না? ইটা যদি মানুষে গাইতা না গাওয়া বন্ধ হয়েছিল গীতে ইটা মূল্যবান কথা হল নাই হয়ে গেল অনেক। ওটা কথা হল গাওয়ার ভিতর দিয়া গীত হয়েছে অনেক মূল্যবান কথা হল সমাজও রইছে, হেফাজতে থাকছে। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কইছেন যে সর্বপ্রথম খাম হইল কি তিলাওয়াতে কুরআন। সর্বপ্রথম খাম হইল তিলাওয়াতে কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দায়িত্বটা, এই জিম্মাদারিটা দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব সমঝাইয়া গেছেন খারা রে? উলামায়ে কেরাম রে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিসে আম্বিয়া। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম রে এই দায়িত্বটা সমঝাইয়া গেছেন। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই জিম্মাদারি বিভিন্নভাবে আদায় করতে, যদিও কোনো কোনো ক্ষেত্রে অনেক দুর্বলতা দেখা দেয় কিন্তু এর ফারেও মিঠের না। এই জিম্মাদারিটা আঞ্জাম দিয়া যাইরা জারি আছে। রমজান শরীফ আইলেও প্রত্যেক এলাকাত মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় কুরআন শরীফ তিলাওয়াত হিকানিয়র, কুরআন শরীফ তিলাওয়াত করাওর অন্য না অন্য। এরপরে হাফিজি মাদ্রাসাত হিফজখানার মাঝে হরুতারে কুরআন শরীফ হিজ মুখস্থ করানির লাগিয়া মাদ্রাসা হল কায়েম করিয়া ই জিম্মাদারিরে আদায় করা। দুই নম্বর কাম হইল ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দুই নম্বর কাম হইল কি তালিমুল কিতাব। কিতাবর মানে হইল কুরআন শরীফ। কুরআন শরীফও আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা কইছেন আমরারে। ই কুরআন গান নাজিল করছেন খা লাগি? আমরা লাগি।
কুরআনিকান নাজিল করছেন আমরা লাগে। আর আমরা রে এই কুরআনের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জীবন কিভাবে পরিচালনা করতাম, জীবন কিভাবে চালাইতাম, ও কুরআন শরীফও আমরা রে শিকাইয়া দিছ। কুরআন শরীফ দিছেন লগে উস্তাদ দিয়া দিছেন। কুরআন শরীফ দিয়া দিছেন লগে উস্তাদ দিয়া দিছেন। উস্তাদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতা লাগি লগে উস্তাদ দিয়া দিলা? যে আল্লাহর কালামিকান, আল্লাহর কুরআনিকান আপনার আমার বিবেক দিয়া, আপনার আমার চেষ্টা করিয়া ইকান তাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি জিনিসটা আমারে বুঝাইছেন, ইকান আমার পক্ষে বুঝা সম্ভব নাই, আমার পক্ষে বুঝা সম্ভব নাই। যেমন আপনার এক মিসাল দিয়ে আমি বুঝাই দেই। কুরআন শরীফও একটা কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার কইছেন। এই কথাটা হইল আকিমুস সালাহ। আকিমুস সালাহ, আকিমুস সালাহর অর্থ আমরা জানি যে আল্লাহ 81 বা 82 জায়গাত কইছেন আল্লাহ তুমি নমাজ পড়ো, নমাজ পড়ো, নমাজ পড়ো। কুরআন শরীফও যে শব্দটারে সলাত কইছেন ওগুলি আমরার ভাষায় বুঝি নমাজ। যে শব্দটারে সলাত কইছেন ওগু আমরার ভাষায় আমরা বুঝি নমাজ। এই যে সলাত যে শব্দ যেগু, ইগু যে সময় কুরআন নাজিল হইছে এই সময় যারা মানুষ আসলা এরা মানুষের গেছে এই শব্দটা কয়েকটা অর্থে ব্যবহৃত হইত। এর মাজর কয়েক অর্থর মাজর এক অর্থ হইল সলাতর মানে তহরিকুস সলাওয়াইনি, বাংলা হইল নিতম্ব নাড়াছাড়া করা। আমরার খাসা ভাষায় কইল কইব লাড়ি জাখরানি, লাড়ি জাখরানি। আচ্ছা হকুয়াশা এই সলাদ শব্দর অর্থ হইল লাড়ি জাখরানি। তে আকিমুস সলাহ শব্দর অর্থ কিতে হইব? বলে তুমি লাড়ি জাখরাও। লাড়ি জাখরার মানে হইলে তুমি নাচো, ড্যান্স দেও। এখন যদি আমরা এই শব্দগুর তৎকালীন সময়ে যে অর্থে ব্যবহৃত আছিল এই অর্থ দেখনেওয়ালায় দেখিয়া যদি আমরা কুরআন শরীফের আয়াতর ব্যাখ্যা দিতা, তে তো আমরা বুঝাইলাম না যে আমরা ফাঁকে ফাঁকে কিতা করতাম, নাচিতাম, ড্যান্স দিতাম। আল্লাহ আমরা কইছেন ড্যান্স দিতাম, নাচিতাম। ওখানে আল্লাহর মনসানি, আল্লাহর মনসা নাই। এর লাগি আয়াতর লগে উস্তাদ দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইয়া দিছেন যে আপনি সলাতর ব্যাখ্যা আপনি করিয়া উম্মতরে বুঝাইয়া দিবা। ও নবীজিয়ে ফরমাইলা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি তাইন এই কুরআন শরীফের আকিমুস সলার অর্থ ইকান ফাইতে হয় যদি, তে আমার বাই সাইয়া সাইয়া আমি কিলা সলাত কায়েম করি তুমি দেখিয়া তুমি তাইন সলাত কায়েম করা শিখো। নবীজিয়ে নমাজ পড়িছেন, মিম্বরের উপরে নবীজি নমাজও খাড়া হইতা। মিম্বর শরীফের উপরে খাড়া হইতা যাতে খর থাকি মুসল্লি হলে দেখতে পারই নবীজিয়ে কিলা আত তুলা মারতা, কিলা আত বান্দিতা, তকবীর কিলা হইতা, রুকুত কিলা যাইতা দেখতা পারতা করি নবীজি মিম্বরের উপরে উবাইয়া এইগুলা করতা আর কইতা যে আমারে দেখি দেখি তুমি যাই নমাজ শিক্ষা করো। এখন যদি আমরা কুরআন শরীফর ই আয়াতগু আমি নিজরে শিক্ষিত মনে করিয়া আর কুরআন শরীফর আয়াতগুরে সামনে ধরিয়া আর মৌত পর্যন্ত যদি আমি খালি নাচতে থাকি আর ড্যান্স দিতে থাকি, কক্কসে আল্লাহর হুকুম পালন হইবনি? কক্কন হইত না, কক্কন হইতে আমি গুমরা হইমু, পথভ্রষ্ট হইমু। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কুরআনিকান বুঝতে গেলে আমরার আকল দিয়ে আমরা বুঝতাম পারতাম নাই, আরো বুঝানেওয়ালার দরকার। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আমরার উস্তাদ বানাইয়া পাঠাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমারে উস্তাদ বানাইয়া পাঠাইছেন, আল্লাহ আমারে উস্তাদ বানাইয়া পাঠাইছেন। আর ই উস্তাদর কাম কিতা? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আল্লাহর কিতাব রে আল্লাহর কুরআন রে শিক্ষা দেওয়া। 3 নম্বর যে কামর কথা কইছেন ই কারণ নাম হইল কি হিকমত। হিকমত শব্দর স্বাভাবিকত ব্যাখ্যা করইন কথা যে সুন্নত। নবীর খাম হইল কি কুরআন শরীফর তালিম দেওয়া আর সুন্নতর তালিম দেওয়া। কুরআন শরীফর তালিম দেওয়া আর সুন্নতর তালিম দেওয়া। আসলে হিকমত শব্দর ব্যাখ্যা সুন্নত নাই।
তাইলিমে কিতাবর মানা সুন্নত, ইয়াদ রাখবা তাইলিমে কিতাবর মানা সুন্নত। নবিয়ে কিতাবর যে তাইলিম দিছইন এই তাইলিমর নাম হইল কি সুন্নত। হেকমতর মানা হইল কি আল হুকমু আল কজা, আল হুকমু আল কজা হেকমতর মানা। হেকমতর মানা হইল কি হুকম কজা, জাতিরে আপনি শাসন কর্তা, আপনি জাতির মাঝে যে সমস্ত বিবাদ ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এটার ফয়সালা কর্তা। এই ফয়সালা কর্তা কিতা দিয়া? কুরআন দিয়া। এই ফয়সালা কর্তা কিতা দিয়া? কুরআন দিয়া। দুইজনের মাঝে ঝগড়া বাজিছে, আর এই ঝগড়ারে যদি আপনি কুরআন দিয়া ফয়সালা না করেন, আপনার মন গড়া ফয়সালা করেন, তে আপনি কুরআনের বিরোধিতা করছেন। আপনি কুরআনের বিরোধিতা করছেন, কুরআন দিয়া ফয়সালা করছেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য হইল গিয়া যে উম্মতরে পরিচালনা করতা, উম্মতরে চালাইতা কিতা দিয়া? কুরআন দিয়া। কুরআন দিয়া চালাইতা। ও নবীজিরে শুধুমাত্র কুরআন তাইলিম দেওয়ার লাগি পাঠাইছেন না, কিভাবে উম্মতরে পরিচালনা করতা, উম্মতরে চালাইতা, উম্মতর মাঝখানো মতানৈক্য এইটার সমাধান কিভাবে করতা, এও কথাও শিখাইবার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা করছেন? নবীরে পাঠাইছেন। নবী এই তাইলিম দিছইননি? নবী এই তাইলিম দিছইননি? একইবারে ফুরা ফুরা তাইলিম দিয়া গেছেন যে উম্মতরে কিভাবে আপনি পরিচালনা করতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে আরো জায়গাত কুরআন শরীফও কইছেন।